আজকের এই লেসনটিতে আমরা শিখব কিভাবে সিএসএস ওয়ার্ড ব্রেক প্রপার্টি, ওয়ার্ড ব্রেক প্রপার্টি বা রাইটিং মোড যেই রয়েছে এই প্রপার্টিগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো। সো প্রথমেই আমি একটা ইএল নামে একটা এলিমেন্ট নিলাম, যেখানে ক্লাসের নাম কি রেখেছি ইএল। ওকে, দেন আমি লরেন ইপসাম কিছু টেক্সট নিলাম, এবং এখানে আমি আমার এই ইএল যে ক্লাসটি রয়েছে এটার মধ্যে উইথ দিয়ে দিলাম ফিক্সড 300 পিক্সেল, এন্ড দেন আমি একটা বর্ডার দিচ্ছি। এই বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড 222। ওকে, সো আমি যদি আমার এই আউটপুটটা একটু ডিফল্ট ব্রাউজারে রান করি তাহলে আমি আমার আউটপুটটা দেখতে পারবো এই যে এরকম আসছে, রাইট? সো এখানে আমি যদি একটু দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি কি এখানে স্পেস পায়নি বলে সে কি নিচে চলে আসছে। ওকে, সো এখন এটা কোনো বড় ধরনের কোনো প্রবলেম না যে নিচে বাই ডিফল্ট ভাবে আসছে। আমি যদি এখন একটু আমার আউটপুটটা দেখি, সাপোজ এরকম আমার একটা বড় ওয়ার্ড রয়েছে, এরকম একটা বড় ওয়ার্ড রয়েছে। আমি এতটুকু পর্যন্ত একটা ওয়ার্ড যদি ধরি, এতটুকু, ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি কি যে একটা ওয়ার্ড যদি আমার এই উইথ থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা কি হয়, এইভাবে ওভারফ্লো হয়ে বাইরে চলে আসছে। ওকে, সো এইটার সলিউশন কি বা এটা আমরা কিভাবে সলভ করতে পারি? এটা সলিউশন করার জন্য বা সলভ করার জন্য এটার সলিউশন হচ্ছে আমরা ইউজ করতে পারি ওয়ার্ড রেপ। ওকে, সো এই ওয়ার্ড রেপের বাই ডিফল্ট ভ্যালু থাকে নরমাল, আর আমরা এটাকে যদি ব্রেক ওয়ার্ড দিই তো তখন কি হবে, এটা এই ভি এর পরে সে যখন দেখতে পাচ্ছে যে এটা ওভারফ্লো হচ্ছে তখন সে বাকি যে পোর্শনটুকু আছে এটাকে নিচে নিয়ে আসবে। এই যে সি, এটা নিচে চলে আসছে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, ব্রেক ওয়ার্ডের মাধ্যমে ওয়ার্ড ব্রেক যে প্রপার্টি রয়েছে এই প্রপার্টি ইউজ করে এরকম বড় ওয়ার্ডকে ব্রেক করে নিচে নিয়ে আসতে পারি। সো বাই ডিফল্ট ভ্যালু কি নরমাল, এন্ড আমরা যদি এরকম সিচুয়েশন অকার হয় তখন আমরা ওয়ার্ড ব্রেক দিব কি ব্রেক ওয়ার্ড। ওকে, সো এটা গেল একটা। আবার আমি এখানে আরেকটা যদি এলিমেন্ট নেই, ডট এলিমেন্ট 2 দিলাম, হ্যাঁ, এখানে আমি কিছু লরেন ইপসাম আবার টেক্সট নিয়ে আসছি। সো এই EL2 কে যদি আমি আবার হচ্ছে এখানে আমার CSS এ নিয়ে আসি, সো আমি এটারও উইথ এবং হাইট এরকম দিলাম। এখন আমি যদি আমার আউটপুট একটু দেখি, এই যে আমার নিচে আসছে, এই দুটার মাঝখানে আমি যদি একটু গ্যাপ রাখতে চাই এইচআর ট্যাগ ইউজ করতে পারি একটা। ওকে, সো এখন আসি, এই যে আমার ওয়ার্ডটা, আমি চাচ্ছি এই ওয়ার্ডটা এখন ছোট ওয়ার্ড, বাট আমি চাচ্ছি কি যে এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা না থেকে এই ওয়ার্ডের মধ্যে একটা ব্রেক হবে। ওকে, এই ওয়ার্ডের মধ্যে কি হবে, ব্রেক হবে। সো এটা করার জন্য আমি কি করতে পারি, ওয়ার্ড ব্রেক নামে আমার আরেকটা সিএসএস প্রপার্টি রয়েছে, ওইটা ইউজ করতে পারি। সো প্রথমে আমি লিখলাম কি ওয়ার্ড, তারপরে হচ্ছে আমি লিখলাম হচ্ছে ব্রেক, তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে ব্রেক অল। ওকে, সো যখন আমি ব্রেক অল দিব তখন এই যেখানে যেখানে এরকম সিচুয়েশন, যেমন এটা এখান থেকে স্পেস বা এই স্পেস গুলো সে কভার করে ফেলবে, মানে ওয়ার্ডটাকে ব্রেক করে এই স্পেস পর্যন্ত, ফুল স্পেস পর্যন্ত যতগুলো লেটার নেওয়া যায় সে সবগুলোকে নিবে। ওকে, সো এটা কি ব্রেক অন। আর এটার আরেকটা ভ্যালু হচ্ছে কিপ অল। ওকে, কিপ অল দিলে তখন ওইটা আবার নিচে নিচে চলে আসবে, এরকম ব্রেক করবে না। ওকে, সো এটা গেল হচ্ছে ওয়ার্ড ব্রেক, যা মানে ব্রেক অল এন্ড কিপ অল, এইভাবে চাইলে আমরা আমাদের এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। ওকে, আর বাই ডিফল্ট ভাবে এটার যে ভ্যালু থাকে বাই ডিফল্ট ভাবে এটা, আর ডিফল্ট ভ্যালুটা হচ্ছে আমার নরমাল। ওকে, একদম ডিফল্ট ভ্যালু কি নরমাল। ওকে, সো আমার এটা গেল কি ওয়ার্ড ব্রেক। এছাড়াও আমরা আমাদের যে টেক্সট রয়েছে এই টেক্সট নিয়ে আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রাইটিং মুড। এই রাইটিং মুডের মধ্যে আমরা কি করব, চলুন ওই জিনিসটা একটু দেখি। আমি এটা আরেকটা ক্লাস নিলাম element3, এখানে আমি আবার লরেন ইপসাম কিছু টেক্সট নিলাম, এবং এটাকে যদি আমি একটু কপি পেস্ট করি, কপি এন্ড পেস্ট। সো আরেকটা হচ্ছে এই দুইটার মাঝখানে এইচআর ট্যাগ দিয়ে একটা গ্যাপ রাখলাম। ওকে, সো নরমালি হচ্ছে কি এই টেক্সটটা এইভাবে আছে। সো অ্যাকচুয়ালি আমার এখানে 300 পিক্সেল বা এই বর্ডারটা অ্যাকচুয়ালি দরকার নেই, আমি এটা না ইউজ করলেও হবে।
এবং ওয়ার্ড ব্রেক বা এই প্রপার্টি গুলো আমার কোনো কিছুই হচ্ছে রাখবো না। সো নরমালি একটা টেক্সটের মধ্যে এরকম আছে। ওকে, সো এই রাইটিং মোডের কাজ কি? আমি যে প্রপার্টির কথা বললাম রাইটিং মোড, এই রাইটিং মোডের মাধ্যমে আমরা প্রপার্টি গুলোকে চাইলে ভার্টিক্যালি চাইলে হরিজন্টালি এরকম ভাবে নিয়ে আসতে পারি। ওকে, যেমন এখানে আমি যদি বলি যে আমার এই ফুল টেক্সটটা কি লেফট টু রাইট হরিজন্টালি রয়েছে, রাইট? সো একটা কাজ আমি এখন করতে পারি, আমার এটার মধ্যে আমি ধরলাম হচ্ছে আমার এতটুক যে টেক্সট আছে এই টেক্সটকে আমি স্পান ট্যাগের মধ্যে রাখলাম এবং এখানে আমি হচ্ছে একটা ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে আমার ভার্টিক্যালের দিকে থাকবে। ওকে, সো আমি এই ভিইআর জাস্ট একটা নাম দিলাম। ওকে, অ্যালাইনটা কোন দিকে হবে? ভার্টিক্যাল। সো আমি এই যে ভার্টিক্যাল রয়েছে এই ভার্টিক্যালকে ধরলাম, ধরে এখন হচ্ছে যে রাইটিং মোড রয়েছে আমার যে প্রপার্টি এই রাইটিং মোডকে লিখলাম, দেন আমি দিলাম হচ্ছে ভার্টিক্যাল রাইট। এটার মানে হচ্ছে যে এটা টপ, এই ভার্টিক্যাল যখন আমি আরএল লিখি এই জিনিসটার মানে হচ্ছে এটা ভার্টিক্যালি থাকবে হচ্ছে আমার যে টপ টু বটম, এন্ড হরিজন্টাল অ্যাপ্রোচে এটা থাকবে রাইট টু লেফট। আবার আমি যদি দিই হচ্ছে এল আর তাহলে লেফট টু রাইট। হ্যাঁ, এটা হচ্ছে হরিজন্টালি যেই আমার ডিরেকশন ওইটার জন্য, বাট এই ভার্টিক্যাল ডিরেকশন এটা টপ টু বটমই হবে। ওকে, সো আমি এখন যদি আমার ডিফল্ট ব্রাউজারে দেখি এই যে আমার টপ টু বটম চলে আসছে। ওকে, সো এইভাবে আমি চাইলে একটা রাইটিং মোড আমার যে সিএসএস প্রপার্টি রয়েছে এটা ইউজ করে আমি কি করতে পারি, আমার টেক্সটের অ্যালাইনমেন্টকে আমি হরিজন্টাল থেকে কি করে দিতে পারি, ভার্টিক্যালে কনভার্ট করে দিতে পারি। আবার এইটার আমরা চাইলে এইভাবে যদি হরিজন্টাল ট্যাব লিখি, বাই ডিফল্ট ভাবে যেটা থাকে হরিজন্টাল ট্যাব মানে হরিজন্টালি থাকে, এই যে হরিজন্টালি আছে। ওকে, সো এভাবে রাইটিং মোডের মাধ্যমে আমরা হরিজন্টাল থেকে ভার্টিক্যালে কি করতে পারি, এটাকে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো গাইস ভালো থাকবেন সবাই এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এন্ড দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।